ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো। তোমার দুঃখ যাতনা নবী সইতে পারতেন না, সেই নবীকে তোমরা কেন মনে রাখো না? ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও মাকে বাসো, ভালো যদি বাসতে চাও বাবাকে বাসো, ভালো যদি বাসতে চাও বিবিকে বাসো। ঠিক, বান্ধবীকে না, বান্ধবীকে বিয়ে করার পরে, বিয়ের আগে না। বিয়ের আগে তো হারাম, আপনি ওইটারে বিয়ে করবেন না আরেকটারে বিয়ে করবেন। আপনি ভালোবাসতেছেন শেফালিকে, বিয়ে করবেন রূপালীকে, তাহলে শেফালির ভালোবাসা কি হবে? তখন বলবে বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া এই ফাটাফাটি হাঁটাহাঁটি, আমি বললাম না, আপনারাই বলেন। আমার প্রাণের বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা, 24 বছর ঘর সংসার করলেন মা খাদিজা। একটা দিন শাসনের হাত বাড়ান নাই, চোখ গরম করেন নাই, মন খারাপ করেন নাই। আমার নবী সব আগে আগে মা খাদিজা তৈরি করে রেখেছেন। সেই মা খাদিজার বিদায় বেলা আমার নবীকে বলে, স্বামী গো, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, একটা চাইবো জিনিস দিবেন কিনা আমাকে? ও প্রাণের বন্ধুগণ, আমার পূর্বের আলোচক আপনাদেরকে এক হারের কথা শুনিয়ে গেছেন, আমি আপনাদেরকে বলবো। মা খাদিজা বললেন, 24 বছর আপনার ঘর সংসার করলাম, 7টা সন্তান আমার গর্ভ থেকে হয়েছে। এই মা খাদিজা 2.5 থেকে 3,000 ফিট পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে স্বামীর জন্য পানি নিয়ে যেতেন বন্ধু, খাবার নিয়ে যেতেন, কাপড় নিয়ে যেতেন। এখনো অনেক বাড়িতে এমনও দাদি নানি এমনও বউ আছে যারা দুপুর বেলা রান্না করে 3টা বেজে যায় 4টা বেজে যায় এখনো ভাত খায় না। কেন খাও না? বলে স্বামীরে না খাওয়াইয়া আমি আমার মুখে ভাত দিতে পারি না। কথা ঠিক না? সেই বিবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝখানে সুস্থ রাখেন, কারণ তার স্বামীর ভালোবাসা আর দোয়ার স্নেহ সেই বিবির প্রতি আছে। ও বন্ধুরা আমার, সেই ভালোবাসা আজও আছে। দেখা যায় স্বামী দুনিয়া থেকে চলে গেছে, ওই বিবিকে যদি বলে দাদি আপনার আরেকটা বিয়ে দিয়ে দিব, বলে না না না, তোমার দাদার মতো আরেকটা দাদা মিলাতে পারবা না। দাদা যদি বিয়ে করার জন্য চিন্তা করেন, দাদি মরে গেছে, দাদা বলবে না তোমার দাদির মতো আরেকটা দাদি আমাকে মিলিয়ে দিতে পারবা না। পূর্বের মানুষগুলোর ভালোবাসা ছিল এইরকম, তাদের সেই ভালোবাসা আর সেই সময়ের বিবাহ শাদী রিকশার ভিতরে এইরকম বিয়ে করিয়ে, ঠেলা গাড়ি দিয়ে নয়, গরুর গাড়ি দিয়ে, পালকি দিয়ে, বড় 10 হাত লম্বা একটা কাপড়, এটাকে পেঁচায়া এরপরে সেই বউকে শ্বশুর বাড়ি নিয়ে যেত। কথা ঠিক কিনা? বরকত ছিল সেগুলো, রহমত ছিল। আজ বরকত উঠে গেছে। কথা ঠিক কিনা? গাছ আছে রস নাই, নদী আছে মাছ নাই। আমার বাবাজিরাম, রস তো আল্লাহর নির্দেশেই গাছে হয়, নদীতে মাছ আল্লাহর নির্দেশেই হয়, আর শীত এটাও আল্লাহর নির্দেশেই আসে, গরম এটাও আল্লাহর নির্দেশেই আসে। কি মাস চলে এটা? এটা কি মাস বাংলা? মাঘ মাস চলে। যুবক ছেলেরা একটু বলো তো বন্ধু, বলো তো আব্বু, মাঘ মাসের আগে, আপনারা মুরব্বীরা বলবেন না, দেখি যুবকদের অবস্থা কি, মাঘ মাসের আগে কি মাস ছিল? মাশাআল্লাহ, ভালো তো। পৌষ মাসের আগে অগ্রহায়ণ, এটার আগে কার্তিক। কার্তিক, এই কার্তিক মাসে যদি খেজুর গাছে
12 হাত 15 হাত উপরে উঠে আমাদের এই শফি দাদা উনি সেন দিয়ে, সেন চিনেন, এই সেন দিয়ে ওই গাছ কাটতেছে। নিচে দিয়ে আরেকজন রবিউল চাচা উনি যাচ্ছেন, উনি ডাক দিচ্ছেন ওনার বন্ধু, এই শফি কি করো? রবিউল ভাই দেখেন না গাছ কাটতেছি। গাছ কাটো কেন? বলে গাছ কাটি কেন বোঝেন না? এই ছেলেটা কার? আপনার? বসো বাবা, বসো। কেন এই বক্তার সামনে দিয়ে বা আপনাকে সামনে দিয়ে যদি মনে করেন কেউ আসা যাওয়া করে, তাহলে শীতকালে ছেলেরা একটা খেলা খেলে, ব্যাডমিন্টন, এরকম সাদা একটা কর্ক থাকে না, তো এইটা আপনার এমনি মারতেছে, এটা ওদিকে যাইতেছে, সবার চোখ কিন্তু ওদিকে, আবার ওখান থেকে মারতেছে এমনি, আবার চোখ সবার ওদিকে। এরপরে মনে করেন এমনি মার আসতেছে আসতেছে, এটা কর্কটা আসতেছে, বলে চাপ মার, চাপ 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 মার, চাপ, এই কথা বলেই মারে চাপ। তো চাপ মারার সাথে সাথে সবাই তাকায় থাকে কর্কের দিকে। আরে কথা বলেন না। তো এইরকম সামনে দিয়ে মেহমানরা যদি আসা যাওয়া করে, আপনারা যারা আছেন সব ওইদিকে তাকাবেন, ওইদিকে তাকাবেন। এই জন্য আমাকে একটু পরিবেশটা সুন্দর করে দিয়েছেন, এটা ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি ছিলাম কোন কথায়, কি বলতেছিলাম? গাছ কাটা। হ্যাঁ, তো এই কার্তিক মাসে তুমি সেন দিয়া খেজুর গাছ কাটতেছো? বলে আমি রস বের করবো এখান থেকে। বলে আরে পাগল, কার্তিক মাসে তো রস আসবে না। বলে না, আমাদের এই যে কি আপনার কি পাড়া জানি এটা, নয়া কি, হ্যাঁ, নরাইবাগের বড় হুজুরের কাছ থেকে, ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী উনিও আইছিল, ওনার কাছ থেকেও পানি পড়া, বড় হুজুরের কাছ থেকে পানি পড়া, সব পানি দিছি। আমার মন বলতেছে এই কার্তিক মাসে এখান থেকে রস হবে। হবে? এটা আল্লাহর সুন্নত না, এটা আল্লাহর সিস্টেম না। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামের মতো শুধু মায়ের পেট থেকেও দিতে পারতেন। বাবা আদমকে যেমনি ভাবে আল্লাহ তাআলা বাবা ছাড়া, মা ছাড়া আল্লাহ তাআলা বাবা আদমকে বানিয়েছেন, মা হাওয়াকে বাবা আদমের এই বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। মানুষকে মিন সুলালাতিত তিন, যে আল্লাহ তাআলা ঠনঠনা মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। আবার অন্যদিকে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম অবয়ব দিয়েছি, উত্তম অবয়ব দিয়ে মানুষকে আমি বানিয়েছি। সুলালাতিম মিন তিন, ঠনঠনা মাটি দিয়ে আমি বনি আদমকে বানিয়েছি। এই আদমের এখান থেকে হাওয়াকে বানিয়েছি। হাওয়া আর আদম দুইজনের মাঝখান থেকে গোটা পৃথিবীর 800 কোটি মানুষ বর্তমানে আছে, তাদেরকে বানিয়েছি। তাদের গোড়া শিকড় হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে জৈন, হতে পারে মুসলিম, যে কোনো ধর্মের হতে পারে, সব গিয়ে এক বাবা আদম আর মায়ের সঙ্গে, মা হাওয়ার সঙ্গে মিলেছে। কথা ঠিক কিনা? 200 কোটি মুসলমান, 350 কোটি আপনার খ্রিস্টান, 2 কোটি হলো ইহুদি। এই 2 কোটি ইহুদি ওরা আপনার এই মাইক কন্ট্রোল করতেছে, মাইক মানে এই মিডিয়া কন্ট্রোল করতেছে, ক্যামেরা কন্ট্রোল করতেছে, মোবাইল কন্ট্রোল করতেছে, নেটওয়ার্ক কন্ট্রোল করতেছে। গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর পেছনে ইহুদিদের হাত আছে। আর এই ইহুদিদের পকেটটা ভারী করতেছেন আপনি আর আমি। কেমনে? এই মোবাইল ব্যবহার করে, তাদেরকে টাকা পয়সা দিয়ে দুধ কিনে, চকলেট কিনে, কফি কিনে, সাবান কিনে, পাউডার কিনে, এটা কিনে, সেটা কিনে, এইভাবে তাদের পকেটগুলো আমরা ভারী করতেছি। কথা ঠিক কিনা? তাদের পানি, তাদের ঔষধ, তাদের কোম্পানির ফ্রিজ, তাদের টিন, তাদের লাইট, তাদের পাখা। মুসলমান কি করো? মুসলমান কোরআন হাদিস গবেষণার সাথে সাথে ইংরেজি শিখো, বাংলা শিখো, তাহলে ইনশাআল্লাহ ওই বিজ্ঞান তোমার পায়ের কাছে ছিল, আমার পায়ের কাছে আসবে। কথা ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে বাংলা শিখাচ্ছেন, ইংরেজি শিখাচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, এটার সাথে আপনি একটু কোরআনটা শিখায় দেন, তাহলে সে মালিককে চিনবে। কারণ এই মেরাজ থেকে বিজ্ঞানীরা গবেষণা করে তারা জাহাজ বানিয়েছে, রকেট বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, সাউন্ড রেকর্ডার বানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানী বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে আমার নবীর মেরাজকে গবেষণা করে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, আমার বাবাজিরাম,
ও আমার নয় বাগের বাবারা, পর্দানিশীন আমার মায়েরা, রাত বড় গভীর হয়ে যাচ্ছে, সেই দিকটায় আমি যাব না। শুধুমাত্র বলবো, সেই কার্তিক মাসে যতই সে দা দিয়ে সেন দিয়ে খেজুর গাছ কাটুক না কেন, রস কিন্তু সেই জায়গা থেকে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। সেই মালিকের গোলামি করো। ইয়া আইয়ুহান নাস, মুসলমান বলেন নাই, নাস, নাস মানে মানুষ। নাস অর্থ কি? মানুষ। এই মানুষ নামে কোরআনে একটা সূরা আছে, আছে না? ওই সূরার নাম কি? সূরা নাস। সূরা ফালাক আর সূরা নাস, এই দুইটার সূরার ভিতরে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত পড়ে আমার নবী 11টা ফু দিয়েছিলেন এবং 3 জন সাহাবীকে পাঠিয়েছিলেন যে যাও আমার মাথার চুল আশ্রিয়ে যে চুলগুলো বের হয়েছে, একটা ইহুদি ছেলে এগুলো নিয়েছে, এগুলো নিয়ে তার মা অথবা তার বোনকে দিয়েছে, এগুলো দিয়ে জাদু করেছে। নবীজি সেই কুয়ার ভেতর থেকে এগুলো আনলেন, আনবার পরে দেখলেন যে এগুলো 11টা গিট দিয়েছে। গিট বুঝেন তো? গিট্টু, এই গিট্টু দিয়েছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফালাকের এই 5 আয়াত, সূরা নাসের 6 আয়াত, 11 আয়াত পড়লেন, 11টা গিট ছুঁড়ে ফেললেন, আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেলেন, জাদু মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। সূরা নাস, নাস মানে মানুষ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الله أكبر الذي يوسوس في صدور الناس من الجنة والناس। দেখেন আল্লাহু আকবার বলছেন। আরো মজার কথা আমি বলছি, মজাটা বেশি লাগবে। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছেন, এই কোরআন আমি সূরা আনফালের 2য় আয়াত তেলাওয়াত করেছি, 3য় এবং 4র্থ, 3টা নিয়ে সব বেশি কিছু বলা যাবে না, একটু শুধু মধু দিয়ে যাব আজকে। জিহ্বার ভিতরে, ঠোঁটের ভিতরে একটু মধু দিয়ে যাব। এই মধুটা শাবান মাসে আপনি ব্যবহার করবেন আর রমজান মাসে পুরোপুরি আপনি খাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ইবাদতে মজা 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 মজা। 27 রাত্রে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করবে, ওই হাফেজকে জড়ায় ধরে কানবেন আর কপালে চুমা দিবেন, কি শুনাইলা, মজা কেন শেষ হয়ে গেল, আর কেন রমজান আবার পাবো না, পাই কি পাবো না, পাবো কি পাবো না, আসবে কি আসবে না জানি না। যারা প্রকৃত আবেদ, যারা প্রকৃত রোজাদার, যারা প্রকৃত ঈমানদার, তাদের রমজানের শেষ 10 দিন অন্তরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, তাহাজ্জুদের মাস, কিয়ামুল লাইলের মাস, কোরআন খতমের মাস, কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস, দান সাদাকার মাস, ইফতারের মাস, সাহরির মাস। কথা ঠিক কি না? ওই হাফেজদের খেদমত করবেন, বেশি করে হাদিয়া দিবেন, ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই খাদেম একদম পকেট ভরপুর করে দিবেন তাদেরকে, কারণ সে আপনাকে কোটি কোটি নেকির একটা মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে শোনো, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার এই
কালামকে তেলাওয়াত করা হয় তাদের সামনে, এই মুমিন যারা, ইন্নামাল মুমিনুন আয়াতের শুরুতে, নিশ্চয়ই মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।